আজ শেয়ার বাজারে লেনদেন কেমন চলছে সে বিষয়ে সরাসরি জানতে রাজধানী মতিঝিল ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সেকেন্দার, আজকে শেয়ার বাজারের খবরাখবর জানাবেন। রাজধানী ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজারের লেনদেন সকাল 10টায় শুরু হয়েছে এবং রমজান উপলক্ষে এই লেনদেন চলবে দুপুর 1:40 পর্যন্ত। স্বাভাবিক নিয়মে যেটি চলতো 2:20 পর্যন্ত, অর্থাৎ 40 মিনিট শেয়ার বাজারের লেনদেনের সময়সীমা সেটি কমে এসেছে। মাহে রমজান যে মাস, এই মাসব্যাপী এই সময়সূচি অনুযায়ী লেনদেন চলবে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে আজ সকালে লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থান দিয়ে। তবে বিগত কয়েকদিন সূচকের পতনেই বৃত্তেই আটকে ছিল শেয়ার বাজার। তবে দিন শেষে আসলে সূচকের এই উত্থান থাকবে কিনা সেটি নিয়েও প্রশ্ন রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে, কেননা বাজারে যে স্থিতিশীলতা সেই স্থিতিশীলতা একদমই নেই এবং যারা এই শেয়ার বাজারের সাথে জড়িত ব্রোকার হাউস, বিনিয়োগকারী সহ সংশ্লিষ্ট যারা, তারা বিগত সময়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাজারে স্থিতিশীলতার অভাব নিয়ে এবং এখনও একই অবস্থা ধারাবাহিকভাবে গত সপ্তাহ এবং এই সপ্তাহ শুরু হওয়ার পর রোববার গতদিন সেটিও শেয়ার বাজারের পতনের বৃত্তে আটকে ছিল লেনদেন। তো 10 পয়েন্ট গত দিন পতনের পরেই আজ নতুন করে যে লেনদেন শুরু হলো 10টা থেকে, সেখানে সূচকের কিছুটা উত্থান দেখা যাচ্ছে। তবে বিনিয়োগকারীরা বলছেন যে শেয়ার বাজারে যে শেয়ারের কোম্পানি রয়েছে সেই কোম্পানির যে ক্যাটাগরি এ, বি, এন এবং জেড, অর্থাৎ ভালো যে শেয়ারের কোম্পানি রয়েছে সেটি এ এবং বি ক্যাটাগরির মধ্যেই থাকে এবং নতুন যে কোম্পানিগুলো শেয়ার বাজারে আসে সেটি এন ক্যাটাগরি। এবং যারা ডিভিডেন্ড অর্থাৎ লভ্যাংশ বিনিয়োগকারীদের দেয় না, উৎপাদন বন্ধ রয়েছে, সে সকল কোম্পানি শেয়ার বাজারে জেড তালিকাভুক্ত। এখানে মূল সমস্যা বিনিয়োগকারীরা বলছেন যে ভালো যে কোম্পানি সেই কোম্পানির যে লভ্যাংশ বা সূচকের যে উত্থানের যে জায়গাটি সেটি খুব বেশি দাম বাড়ে না। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তবে জেড ক্যাটাগরির যে কোম্পানিগুলো রয়েছে এবং সেই কোম্পানিগুলোর তালিকায় কিন্তু তাদের সূচকে উত্থানের ক্ষেত্রে তাদের কোম্পানির লভ্যাংশ এবং দাম যেটি সেটি বাড়তে থাকে প্রতিটি শেয়ারের, অর্থাৎ যে শেয়ারের লেনদেন 10 টাকা দিয়ে শুরু হয়েছে সেই জেড ক্যাটাগরির শেয়ার কিন্তু কোনো কোনো শেয়ারের অনেক বেশি লম্ফন হচ্ছে, অর্থাৎ লম্ফনের মাধ্যমে সেটি কিন্তু 15 টাকা বা 20 টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে দিনে। তো এই জায়গাটিকে নিয়েই আসলে প্রশ্ন যে বাজার কারসাজি যে বন্ধের বিষয়টি সেটি যদি হয়ে থাকে এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর শেয়ার বাজার ভালো করার যে উদ্যোগ এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে উদ্যোগ সেটি যদি ভালো হয়, তাহলে কেন জেড ক্যাটাগরির শেয়ারের দাম বাড়বে এবং ভালো যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির শেয়ারের দাম বাড়বে না, বরং প্রতিনিয়ত কমবে? তো এই জায়গা নিয়ে বিনিয়োগকারীদের প্রশ্ন রয়েছে এবং আজ সকাল 10টার পরে বিনিয়োগকারীরা এখানে যারা আছেন তারা প্রত্যাশা করছেন, যেহেতু সূচকের উত্থান দিয়ে আজ শুরু হয়েছে লেনদেন, তো দিন শেষে ভালো বাজার যাবে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে সুজানা, মতিঝিল ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার বাজারের লেনদেন নিয়ে সর্বশেষ।